আলবেলি, সুরেলি, একে এখান থেকে নিয়ে যাও। নিয়ে গিয়ে এমন জায়গায় লুকোও যেখানে বিশাখা এর খোঁজ না পায়। ঠিক আছে। দিদি, এটা কি হচ্ছে? এটা এটা কোনখান থেকে এলো? দিদি বাঁচাও, দিদি। দিদি, আমি বলেছিলাম না আমি তোমাদের সব পরিকল্পনা ভেস্তে দেব আমি। নবরাত্রি শেষ হওয়ার আগে কুমারবাবুকে মানুষে আবার পরিণত করব আমি। পুজোর ব্যবস্থা খুব ভালো করেছেন রানীমা। হ্যাঁ, আমরা খুব অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। এবারে আমরা আসি। আচ্ছা, বিরাজ আর বিশাখা কোথায়? এই যে আমরা এখানে রানীমা। কুমারবাবু বিষকন্যাদের কাছে গিয়েছিল। পদ্মিনী, গঙ্গা জল নিয়ে এসো তাড়াতাড়ি। বিরাজ, কুমারবাবু, বিরাজ, কুমারবাবু, কুমারবাবু, ব্যথা লাগছে আমার, ছাড়ো। হে মাতা,
আমার ছেলেকে রক্ষা করো। কুমার বাবু, এটা কি করছো তুমি? আমি তোমার বিশাখা, তোমার ভালোবাসা, তোমার স্ত্রী। বিরাজবাবা, কাকু কাকু কাকুর কথা শোনো। কুমার বাবু, এই দেখো আমাদের ভালোবাসার চিহ্ন, যা তুমি নিজের হাতে আমাকে পরিয়েছিলে। বিরাজ! কুমার বাবু, বিরাজ, বিরাজ, কি অবস্থা করে দিয়েছে ওরা আমার ছেলের। বিরাজ, কি হয়ে গেল আমার ছেলের? বিরাজ! রানীমা, সামলান নিজেকে। আজ দেবী মায়ের কৃপায় কুমার বাবুকে বিষ পুরুষ হওয়ার থেকে আটকাতে পেরেছি আমি। আর যদি সব ঠিক থাকে তাহলে এরা কুমার বাবুকে আর বিষ পুরুষ বানাতে পারবে না। থ্যাংক ইউ বিশাখা, তুমি সব সামলে নিলে। কিন্তু বিশাখা, প্রপার্টির পেপারস এখন ওনাদের কাছে আছে। ওরাই এই বাড়ির মালকিন। এই বাড়িটা আমাদের হলেও এর উপরে আমাদের কোনো অধিকার নেই। চিন্তা করো না যামিনী, আজ মহাষ্টমী, মা কিচ্ছু খারাপ হতে দেবে না। আমার ছেলে ঠিক হয়ে যাবে, আর আমার বিশ্বাস আছে বিশাখা আমাদের এই বিপদ থেকেও বাঁচাবে। হ্যাঁ রানীমা। সুরেলি, তুমি চেষ্টা করো। আলবেলি, সব শক্তি প্রয়োগ করেছি দিদি, এই মূর্তি কিছুতেই জোড়া লাগছে না। এখন আমরা কি করব? বিরাজকে বিষ পুরুষ বানাতে এই মূর্তির বিশেষ ভূমিকা আছে, কিন্তু এখন এটা ভেঙে গেছে। এবারে বিরাট বিষ পুরুষ কি করে হবে? তুমি আমার মূর্তিটাকে বানাতে দিলে না বিশাখা। কোনো ব্যাপার নয়, আমার মহামাতা এখনো আমার সাথে আছে। আমি কথা দিলাম তোমায় বিশাখা, বিরাজকে বিষ পুরুষ হওয়ার কোনো না কোনো উপায় আমার মহামাতা নিশ্চয়ই বার করবে। তোমাকে তো আমি শেষ করব। কুমার বাবু, বিশাখা, আমি 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 আবার কিছু ভুল করেছি, তাই না? আমি কারোর কোনো ক্ষতি করেছি নাকি? ওই ওই যে তুমি বলছিলে বিস্ফোরস, ওই আমি কি আবার? না কুমার বাবু, তুমি কিচ্ছু করনি। আমার তীর যদি লক্ষ্যভেদ করে থাকে তাহলে তুমি আর কখনো বিষ পুরুষ হবে না। মানে
তীর লক্ষ্যে মানে কি করেছো তুমি বিশাখা? কুমারবাবু, ছাড়ো না এসব কথা। তুমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। এই বিশাখা, এই এই আঘাত কি করে লাগলো তোমার? আমার 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 জন্য হয়েছে না এইসব? না কুমারবাবু, মিথ্যে কথা বলো না বিশাখা। এই এই এইসব আমি করেছি তাই না? না না কুমারবাবু। আহ! কুমারবাবু কি করছো তুমি? নিজেকে শাস্তি দিচ্ছি আমি, এরই যোগ্য আমি। কুমারবাবু, তখন তুমি নিজের বশে ছিলে না, সামলাও নিজেকে। আই ক্যান্ট ডু দিস। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কুমারবাবু, আমি বললাম না এখানে থাকো। কুমারবাবু, তোমার জন্য আমি খাবার নিয়ে। অনেক কাজ করেছো তুমি বিশাখা, এবার বিশ্রাম করো তুমি। হুম? আমাকে ক্ষমা করো কুমারবাবু, নিজের সত্যি গোপন করে তোমাকে আমি ঠকিয়ে চলেছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে তোমার আর তোমার পরিবারকে রক্ষা করার থেকে বেশি আর কিচ্ছু নেই। দিদি, আজ হলো অষ্টমী, নবরাত্রি শেষ হতে আর মাত্র একদিন বাকি। এটা কি করে করতে পারে এরা? এই বাড়িটা এখনো আমাদের, সেটাই হবে যেটা আমরা চাই। এখনই ওদের মজা দেখাচ্ছি।
কাল নবরাত্রির সব থেকে শুভ দিন। কাল মায়ের আরতি আর ভোগ দেওয়ার পরে আমরা সবাইকে ভোগ খাওয়াবো। ঠিক আছে দিদি। বিশাখা, যতক্ষণ ওই দলিলটা ওদের কাছে আছে আমরা কিচ্ছু করতে পারবো না। খুব তাড়াতাড়ি ওই পেপারস আমাকে ফিরিয়ে দাও। রানীমা, দেবী মায়ের আশীর্বাদে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে আছি। দেখবেন লক্ষ্যে আমরা ঠিক পৌঁছবো। বন্ধ করো তোমাদের এই নাটক, নয়তো তোমাদের এই মূর্তিকে আমি টুকরো টুকরো করে দেব বিশাখা। এটা কি করছো তুমি? সরে যাও বিশাখা, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এটা সরাও আমার থেকে। বিশাখা, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। চলো। কোথায় কোথায় যেতে বলছো তুমি আমায়? চুপচাপ প্রশ্ন না করে চলো এদিকে। বিশাখা, আমি বলছি করো না এসব, সরাও এগুলো। দিদি, আলবেলি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আলবেলিকে খুঁজছো? ও ওই দিকে গেছে। আরে কোথায় খুঁজছো ওকে? বললাম যে তোমাদের ওই দিকে গেছে। এসব কি হচ্ছে? সরাও এগুলো, সরাও। কি হচ্ছে এসব? তোমারই পছন্দের খেলা। অন্যের দুর্বলতার সুযোগ নেওয়া, তাদের হুমকি দেওয়া, এসব ভালো লাগে না তোমার? ব্যাস, আমরা সেটাই করছি। তোমার কি মনে হয় বিশাখা, এসব কিছু করে কিছু হবে কি আদৌ? তুমি আলবেলির কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছো? আচ্ছা, তাহলে এই অস্ত্রগুলো একটু ভালো করে দেখো। এই চক্র, এই ত্রিশূল, এই তলোয়ার, এই সব অস্ত্রগুলোয় দেবী মায়ের সিঁদুর লাগানো আছে। এই অস্ত্র কার কি ক্ষতি করতে পারে এটা তোমাকে বোঝাতে হবে না নিশ্চয়ই।